আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে শান্তির পথে অনুষ্ঠান থেকে অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পবিত্র লাইলাতুল বারাত। হাদিস শরীফে শবে বরাত শব্দ নেই, কোরআন শরীফে নাই। এই জন্যই শবে বরাত বলতে কিছু নেই, এটা ঠিক না। আজ আমরা এই পবিত্র লাইলাতুল বারাত বা শবে বরাত এটা নিয়ে আমরা আলোচনা করব। শবে বরাত এটা সব ফার্সি শব্দ, আর ইসলামে অনেক ফার্সি শব্দের অনুপ্রবেশ আছে, এখনো ৬,০০০-এর বেশি শব্দ আছে। এক সময় এই ফার্সি ভাষায় দেশ শাসিত হতো, সেই জন্য এই ফার্সি ভাষাগুলো আমাদের ভিতরে ঢুকে পড়েছে, শত শত বছর ধরে চলে আসছে। আপনারা তো জানেনই যে নামাজ, রোজা এগুলো সব ফার্সি শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো আজ পর্যন্ত কি কেউ বলেছে রোজা বলা হারাম, নামাজ বলা হারাম? বলা যাবে না। এখন যদিও কেউ কেউ প্র্যাকটিস করতেছে, সালাদ 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 বলে চেষ্টা করে আর কি, ভুলে গেলে আবার বলে, চেষ্টা করতেছে প্র্যাকটিস করে সালাদ বলার জন্য। তাই বলে কি নামাজ বলা হারাম? আমরা যারা নামাজ পড়েন চলেন, এ কথা বলা কি নিষেধ? কোথাও আছে এরকম? নাই। তো ঠিক তেমনি ওই শবে বরাত বলে যদি এইরকম বলে ফেলে কেউ, এগুলো সম্বন্ধে হাদিস কোরআনে কিছু নেই, তাহলে কি বলা যেতে পারে বলুন? যে শব্দ জ্ঞান সম্বন্ধে কিছু আছে, যেটা ফার্সি শব্দ, এটা কেন কোরআন শরীফে থাকবে? কোরআন শরীফ তো আরবিতে, হাদিস শরীফ তো আরবিতে, সে ফার্সি শব্দ ওখানে থাকবে কেন? এর এর বিকল্প আরবি আছে কিনা সেটা দেখো। ঠিক তেমনি যেমন নামাজের শব্দের বিকল্প সালাত আছে, রোজার বিকল্প কোরআনে সাওম আছে, পিশাবের বিকল্প পিশাব শুনলেই এই ত্রিপুরে দেশে নাই। এমন ভাবে তারা বলেন যে তুচ্ছ তাচ্ছিল্যের সীমানা থাকে না তখন। মহাপণ্ডিত, বিশ্বপণ্ডিত নিজেকে মনে করে। তাহলে এখন রোজা কোরআন শরীফে নাই, কিন্তু সাওম তো আছে, সাওম মানে রোজা। পিশাব কোরআন শরীফে নাই, তাই বলে কি ইসলামে নাই? আর কোরআন শরীফে মুরশেদ শব্দ তো আছে, বরং আল্লাহ তাআলা এত শক্তি দিয়ে, জোর দিয়ে, কায়দা করে ব্যবহার করে বলেছেন যে কপাল পোড়া যে হবে, যে গোমরা হবে, তার কোনো পীর ওলি থাকবে না। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওলি আর মুরশিদ কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করো, এর দুটাই অর্থ আসবে পীর ওলি, এ দুটার বাইরে কোনো অর্থ আসতে পারে না। তাহলে আল্লাহ যেখানে বলে দিচ্ছেন সেখানে মুরশিদ শব্দে আর কোনোদিন উচ্চারণ করে না। মুরশিদ বললেই তো পীর মানতে হবে, এজন্য ওটা মুখে নিয়ে আসে না, লজ্জা। ঠিক একই উপায়ে শবে বরাত যখন বলা হয় খুব নাক ছিটকায়, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতি, এই শব্দটা মুখে আনে না। এটা বলে না যে এটা কোরআনে হাদিসে আছে, এটা তা বলে না। তো আজ সেই জন্য আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাতটা যাদের, এই রাত্রে শবে বরাত আমরা বলে থাকি। এই উপমহাদেশে এই ফার্সি ভাষা, এটারই আরবি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের 15 তারিখ রাত, এই রাত কোথায় আছে তাফসীরে, কোথায় আছে হাদিস শরীফে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করবার জন্য আপনাদের সকলের সুপরিচিত দেশের মশহুর দুজন ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন এখানে উপস্থিত রয়েছেন। আমাদের এখানে রয়েছেন মোহাম্মদপুর কাদিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে রয়েছেন ঢাকা ডেমরা দারুন নাজাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল্লামা ওসমান গনি সালেহী রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব শবে বরাত দিয়ে আমরা শুরু করি। আমরা ওসমান গনির কাছে যাব। আমরা যে বিষয়টি নিয়ে ওসমান গনির কাছে আমরা যে বিষয়টি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে লাইলাতুল মুবারাকা দ্বারা, পবিত্র কোরআন শরীফে যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা যে শবে বরাতকে বা লাইলাতুল নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে, এটা পৃথিবীর কোথায় কোন কোন তাফসীরে রয়েছে, এই বিষয়টির সম্বন্ধে আমাদেরকে বলুন। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে লাইলাতুল মুবারাকা বা শবে বরাতের অস্তিত্ব কোরআন মাজিদে রয়েছে। প্রায় 65টি তাফসীর আমরা দেখেছি, স্টাডি করে যেটি পেয়েছি সে তথ্যটি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের প্রথমে আল্লাহ কসম করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লাইলাতুল মুবারাকা নিয়ে।
যে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী কোনটি। কেউ বলেছেন লাইলাতুল কদর, তবে ইকরামা থেকে যে তাফসীরটি এসেছে সেটি হচ্ছে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, এটি উদ্দেশ্য। এবং কোন তাফসিরে কিভাবে আসছে আমি প্রথমেই বলবো যে বিখ্যাত তাফসিরে ইবনে কাসির, যাকে তাফসিরে বিল মাসুর বলা হয়, তাফসিরে ইবনে কাসিরের ৪র্থ খণ্ডের ১৬৭ পৃষ্ঠার মধ্যে তিনি প্রায় ৬টি হাদিস নিয়ে আসছেন এবং তিনি প্রমাণ করেছেন সেখানে যে লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল মুবারাকা দ্বারা যেটি উদ্দেশ্য, তিনি বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এখানে এরকম প্রায় ৬টি হাদিস নিয়ে তিনি প্রমাণ করেছেন শবে বরাতের অস্তিত্ব। তাফসিরে ইবনে কাসির এমন কে না আছে এই তাফসিরটি চিনে। আমরা যদি দেখি তাফসিরে তবারি, এটিও তাফসির বিল মাসুর, হাদিস দ্বারা তাফসির করা হয়েছে, সেই তাফসিরে তবারির ২২তম খণ্ডের ৮ম পৃষ্ঠার মধ্যে তিনি লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে জালালাইনের ৪১০ পৃষ্ঠার মধ্যে সেখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে কবির, যেটাকে মাফাতিহুল গায়ব বলা হয়, তার ৬ষ্ঠ খণ্ডের ১৪৩ পৃষ্ঠার মধ্যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণ করেছেন। তাফসিরে কুরতুবীর ৬ষ্ঠ খণ্ডের ১২৬ পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আল মুরাদু বি লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, ইকরামার রওয়ায়াত নিয়ে আসছেন তিনি। তাফসিরে রুহুল মানির ২৫তম খণ্ডের ১৭০ পৃষ্ঠার মধ্যে তিনি ৯টি হাদিস নিয়ে আসেন। বড় আশ্চর্যের বিষয়, সমস্ত ওয়াহাবি, খারেজি এবং আহলে হাদিস যে সমস্ত ভাইরা আছেন তাদেরও মুরব্বী, তাদের ঠাকুর বা তাদেরও সবার প্রিয় মানুষটি নাসিরউদ্দিন আলবানী, যাকে খুব ভালো তারা মনে করেন যে তার কথাটি কিলুহুল কিল মনে করেন যারা। আমরা একটা ফোন ধরে নিয়ে কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হ্যালো হুজুর, আমি একটা বিষয় জানতে চাইছি। শুক্রবার দিন মসজিদের ভিতরে আজান এর একটা সহিহ দলিল আমি জানতে চাইছি। আচ্ছা। আর একটা বিষয় হলো মসজিদের ভেতরে যে পুরুষ বিবাহ সম্বন্ধে আমি জানতে চাই, পুরুষ এশিয়ার বিবাহ কি মসজিদের ভিতরে জায়েজ কি না জায়েজ? আচ্ছা। আর বাড়িতে বিবাহ জায়েজ না মসজিদে বিবাহ জায়েজ পুরুষের? জি জি জি, আমাদের দুটো প্রশ্ন, মসজিদের ভিতরে আজান এবং বিয়ে অনুষ্ঠানটা যেটা আমরা মসজিদের ভিতরে দেখে থাকি, এই দুটো জায়েজ কিনা সংক্ষিপ্ত জবাব দিয়ে আমরা আবার সবাইকে চলে যাব। জি, মসজিদের মধ্যে বিবাহ এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ওয়া আলিনুন নিকাহ ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে বিবাহ অনুষ্ঠান করবে। এর উদ্দেশ্য হলো যাতে করে মানুষেরা জানতে পারে যে এটি বিয়ে হচ্ছে, এবং রাসূল বলেছেন যে তোমরা এটা একটু শোহরাত করবে, মানুষের কাছে প্রচার করবে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যাতে করে জেনা থেকে ব্যভিচার থেকে লিপ্ত হতে পারে। জেনা হয় গোপনে আর বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য আল্লাহর হাবিব বলছেন ওয়ালিনুন নিকাহ ফিল মাসাজিদ, ইবনে মাজাহ আছে, তিরমিজিতে আছে, খুদ বুখারীতেও আছে, মুসলিমে আছে, সিয়াসতের অধিকাংশ কিতাবের মধ্যে আমরা দেখি যে এলান করতে বিয়ের অনুষ্ঠান। এবং বিয়ের অনুষ্ঠান শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর করা এটা মুস্তাহাব, ফুকাহা কেরাম রায় দিয়েছেন। এটি একটি। আরেকটি বিষয় হচ্ছে যে মসজিদের ভিতরে আজান দেওয়া, এটি ফতোয়ায়ে শামী সহ ফতোয়া আলমগীরি, বাহরুর রায়, এই সমস্ত কিতাবের মধ্যে আসছে যে আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানাই দেওয়া, এটি মানুষের কাছে পৌঁছাই দেওয়া। আজানটা আমরা মসজিদে দিব, মসজিদে সাধারণত এখন মসজিদের ভিতরে আজান দিলে তো সবাই মাইক ব্যবহার করি, এবং সমস্ত মুফতিগণ এখানে একমত হয়েছেন, ইজমা হয়েছে যে আজানটি মাইকে দেওয়া এটি জায়েজ আছে এবং এটি উত্তম। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাওরা নামক জায়গায় সেখানে আজান দেওয়া হতো উঁচু জায়গায়, এর মাকসুদ উদ্দেশ্য হচ্ছে টার্গেট হচ্ছে যাতে করে বেশি মানুষ জানতে পারে, এটি পৌঁছাই দেওয়া। আর এটির উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারতেছি মাইকের মাধ্যমে। মসজিদের ভিতরে যদি আমরা আজান দিই তাহলে এটি উত্তম হবে, ভালো কাজ হবে। এটি নাজায়েজের কিছু না। অনেকে বলছেন যে না মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না, বাহিরে আজান দিতে হবে, এটি তাদের ভুল ধারণা, এটি ঠিক নয়। তবে যদি কোনো কারণে মসজিদের ভিতরে মাইকের সমস্যা হতে থাকে তাহলে সেক্ষেত্রে বাহিরে আজান দেওয়া যাবে। অর্থাৎ মানুষ সর্বস্তরের মানুষের কাছে আওয়াজ পৌঁছানোই তো হলো, এটাই হলো উদ্দেশ্য। সেই জন্যই কিন্তু মিনার উঁচু জায়গায় যাওয়ার কারণেই হলো চতুর্পাশের লোকজন যেন আওয়াজটা শুনতে পারে। সেটা যদি সেই উঁচুতে একটি মাইকের হর্ন ফিট করে যদি সকলের কানে পৌঁছানো যেতে পারে, তাহলে মসজিদের ভিতরে দাঁড়িয়ে আজান দেওয়াটা এটি কোনো নাজায়েজ হবে না এবং এটি কোনো খারাপ কাজ হবে না, বরং এটি একটি উত্তম কাজ হবে। আরেকটি বিষয়, আমরা বিবাহের অনুষ্ঠানটা মসজিদ থেকে সরে এখন কমিউনিটি সেন্টার মুখী হয়েছি। তো মসজিদে হলে যেটা হয়, এনভায়রনমেন্টটা হলো ইবাদতের, নামাজের। যে লোকগুলো বিয়ের অনুষ্ঠানে আসলো, নামাজের আজান হয়ে গেল, লোকগুলো যেতে পারছে না, তারা তো অন্তত নামাজ পড়ে বিয়ের অনুষ্ঠানে থাকতেছে, এটা ভালো। তো খাওয়া দাওয়ার যে প্রসঙ্গটা, যেটা যেভাবে আমরা খাই বিয়ের অনুষ্ঠানে, খাওয়া দাওয়ার যে আয়োজন, সেটা কিন্তু মসজিদে
করা অসম্ভব, করা যাবে না, সেটা বাইরেই করতে হয়। আর সেই জন্যই আমাদের বাইরে বিয়ের বন্দোবস্ত বাইরে থাকে। তাছাড়া মসজিদের ভিতরে বিয়ের হওয়াটা, আকদ হওয়াটা, আকদখানি, যেটা আকদ মানেই হচ্ছে বিয়ে। আমাদের দেশে আরো একটা কুপ্রথার প্রচলন আছে, কাজী বালামে লিখে সই নিয়ে নিল উভয় পক্ষের, ছেলে মেয়ের, হুজুর বিয়ে পড়াইয়া দোয়া করে দিয়ে চলে গেল, লোকজন নাই, অল্প কয়েকজন লোক, এটাকে বলা হয় আকদ খানি, আকদ করলো। জিজ্ঞেস করা হয়, ভাই ছেলে মেয়ে বিয়ে হয়েছে? না না না, বিয়ে হয়নি, আকদ হয়েছে। বিয়ের বাকি রইল কোথায়? আমাদের দেশে আমরা মনে করি ঢোল ডাক পিটিয়ে লাখ লাখ টাকা খরচ করে কমিউনিটি সেন্টারে যেটা করছি সেটাই বোধহয় বিয়ে, আর হুজুর আর কাজী মিলিয়ে যেটা করে দিলেন এটা কিচ্ছু না। আসলে বিয়েই হলো ওইটা, আপনার আকদ শেষ, বিয়ে শেষ। এরপরে অলিমা যেটা বৌভাত করছেন, এর তো ফর্মালিটিস আমাদের দেশে যেভাবে করা হচ্ছে, কিন্তু এটা হলো বিয়ের আসল বিয়ে, হলো এই যেটা হুজুর পড়িয়ে দিলেন। যে আমরা সহবরতার আলোচনা আবার ফিরে যাই। যে আমরা বলছিলাম যে তাফসিরে রুহুল মানিতে প্রায় 11টির মতো হাদিস। আমি আপনার কথা জেদ ধরে বলতে চাই যে তারা যদি বলে যে না, সহবরাতের কথা কোনো তফসিরে থাকলে মানা যাবে না, তো তফসির চ্যাপ্টারটা বাদ দিয়ে কথা বললেই পারে। ওনারা খালি কোরআন শরীফের আয়াত দিয়ে চলুক, দেখি কতক্ষণ চলে। ওনারা আবার তাফসির মাহফিল, তফসির করবেন অমুক, মুফাসসিরে কোরআন, এগুলো কেন বলেন? যদি তফসিরের প্রয়োজন নাই হয়, মুফাসসিরে কোরআন বলেন কোন লজ্জায়? তাহলে তফসিরের অস্তিত্ব আছে, গ্রহণযোগ্যতা আছে। আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তফসির যেগুলো, সেই সব তফসিরের শবে বরাতের ইঙ্গিত এই আয়াত দ্বারা, ইঙ্গিত না, হাদিস পর্যন্ত প্রমাণ করছে। যেখানে 10টা 12টা 14টা পর্যন্ত হাদিস নিয়ে আসছে, এই হাদিসগুলোর ব্যাপারে ওদের মুরব্বীরা বলে দিয়েছেন যে এই ব্যাপারে কমপক্ষে 17টি হাদিস। নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন হাদিসকে সহিহ বলেছেন, 3টি সহিহ বলেছেন, 2টি হাদিসকে হাসান বলেছেন, এরপর 4টা হাদিসকে হাসান লে গায়রিহি বলেছেন। আমার এতগুলো হাদিসের প্রয়োজন নেই, একটি সহিহ হাদিসও যদি থাকে শবে বরাত প্রমাণ করার জন্য তো আর অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। হাসান সহিহ না থাকুক হাসান আছে, হাসান না থাকুক হাসান লে গায়রিহি আছে, তাও যদি না থাকে এটা ফাজাইলের ক্ষেত্রে দইব হাদিস দ্বারাও শবে বরাত প্রমাণিত হবে। আর তাফসিরের কিতাবগুলো যারা লেখলেন এরা কারা? এখানে 1405 হিজরিতে কিতাব লেখা হয়েছে, 558 হিজরিতে কিতাব লেখা হয়েছে, আজ থেকে প্রায় 1000 বছর আগের কিতাব লেখা। 911 হিজরিতে জালালউদ্দিন সুয়ুতী তাফসির লিখেছেন, তারপর 741 হিজরিতে কিতাব লিখেছেন, 1225, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এই কিতাবগুলো লেখা হলো। 1-1.5 বছর পূর্বে। এরা কি কেউ অজ্ঞ ছিলেন? এরা কি আমাদের চেয়ে জ্ঞান বেশি ছিল? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এরা এত বড় বড় পণ্ডিত ছিলেন, এরা তাফসির করতে গিয়ে নিজের মন মস্তিষ্ক এবং চিন্তা চেতনা কেউ প্রবেশ করে নাই। প্রত্যেকের তাফসির করতে গিয়ে এরা চিন্তা করেন নাই, বরং প্রত্যেকেই হাদিস থেকে তারা তাফসির করেছেন, এবং ওই তাফসিরটাই গ্রহণযোগ্য যে হাদিসটি তাফসিরের মাধ্যমে হয়। যেমন তাফসিরে নাসাফি, তাফসিরে ফতুহুল কাদের, তাফসিরে দুররে মানসুর 113 পৃষ্ঠা 9ম খণ্ডের মধ্যে তিনি এখানে 17টি হাদিস নিয়ে আসছেন এই তাফসিরের আলোকে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাফসিরে তন্তাবির মধ্যে 3820 পৃষ্ঠা 1ম খণ্ডে, সেখানে তিনি হাদিস নিয়ে আসেন। তাফসিরে মাঝহারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, বিশেষ করে তাফসিরে রুহুল বায়ান, এরকম প্রায় 67টি তাফসিরে লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল নিসফে মিন শাবানের কথা প্রত্যেকে বলেছেন। লাইলাতুল মুবারাকা এই কথা থেকে আবার ফিরে আসবো যে পৃথিবীতে 67টি তাফসিরের কিতাবে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুল বারাত, শবে বরাতকে, লাইলাতুল নিসফে মিন শাবানকে বোঝানো হয়েছে। এই পর্যায়ে আমরা মাওলানা আবুল কাসেম ফজলুল হকের কাছে যেটা বিষয়টা আসতে চাচ্ছি, যে আপনি একটু আমাদের ফিকহার কিতাব এবং হাদিসের আলোকে আমাদেরকে লাইলাতুল বারাত বা শবে বরাত অস্তিত্ব রয়েছে কিনা সেটা একটু। ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটা প্রতিষ্ঠিত একটা প্রমাণিত একটা জিনিস। আমাদের প্রয়োজন ছিল শুধু ফজিলত নিয়ে কথা বলার, কিন্তু এখন আমরা দুর্ভাগ্যজনকভাবে বর্তমান প্রেক্ষাপটে আছে কি নাই সে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়ে গেছে। মূলত আমাদের একটা কথা বলে দিলেও তো পারে, আমার মনে হয় যেটা, যে এইসব তাফসীর হাদিস যারা লিখছে ওদের থেকে আমরা এই জামানায় ইসলাম বেশি বুঝি কিংবা বেশি পণ্ডিত, ভাবটা এরকমই তো বললেও তো পারে। আসলে যুগ যুগ ধরে যারা এই তাফসীর এবং হাদিস নিয়ে গবেষণা করেছেন তাদের গোটা জীবনটাই তাফসীর এবং হাদিস নিয়ে গিয়েছে, এবং এই কথা ধারণা করার কোনো সুযোগ নেই যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন এরা তাফসীর বুঝতেন না। আবার এটাও ধারণা করার সুযোগ নেই যারা তাফসীর লিখেছেন এরা হাদিস বুঝতেন না। ওনারা আমাদের থেকে 1000 গুণ বেশি জানতেন, এবং কোরআনে কারীমে হাদিস শরীফে যেভাবে এসছে যত দিন যাচ্ছে এলেম তত কমে যাচ্ছে। তার মানে এলেম আগে বেশি ছিল, আমাদের কমে যাচ্ছে, আমাদের পর আরো কমে যাবে। যারা এই কথাগুলো লিখেছেন ওনারা বুঝে শুনেই লিখেছেন।
আর আমি সবসময় বলে থাকি যে সূরা দোখানের মধ্যে লাইলাতুল মুবারাকা, যেটা ওসমান গনি সালি সাহেব সুন্দর করে বলেছেন, বরকতময় রজনী। তো তাফসীরের মধ্যে দুটা মতই আছে, শবে কদরের কথাও আছে, শবে বরাতের কথাও আছে। পার্থক্য হলো ওনারা শবে কদরের কথা বলে শবে বরাতকে অস্তিত্বহীন করে ফেলেন। আমরা শবে বরাতের নিয়ে কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যে লাইলাতুল বারাকার কথা বলতেছেন, শাওবানের কথা, যে এটা কোনো ইবাদত আর সব কিছু আছে, আর কিছু বলতেছে ইবাদত নাই, কিছু ওলামা বলতেছে, এগুলি তো শুধু আমাদের আপনারাই বলতেছেন। তাছাড়া এই যে সৌদি আরবে আমি অনেক যাবতদিন থাকলাম, তো ওদের মুখে কোনোদিনই এরকম মানে শুনলাম না বা পড়তেও দেখলাম না, বা ওদের যে খুতবাতে ওই ব্যাপারে যে এগুলিও বললো না। আর আপনারা এগুলা নিয়ে খুব বেশি সবসময় দেখি আপনারাই বেশি বেশি করে মানে আলোচনা করেন। আচ্ছা, আপনারা যেভাবে বিভক্ত হয়ে রয়েছেন, মানে ওলামারা যে আমাদের দেশে এসে দেখতেছি এগুলি যে আপনারা বিশেষ করে ওলামারা আপনারা বেশি বিভক্ত। আমি তো সৌদি আরবে এটা দেখলাম না যে আপনার কথাবার্তা এরকম বিভক্ত, কিন্তু সৌদি আরব যেখান থেকে উৎপত্তি এখানে এরকম দেখলাম না বিভক্তি। আর আপনাদের এখানে এত বিভক্তি কেন? আপনারা কি বেশি বুঝেন সৌদি আরবের ওলামাদের? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ভাই একটা কথা মনে রাখবেন, উৎপত্তির কথাটা বললেন তো, এটা বলে আপনি সব বুঝে ফেলবেন। ওই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে